দেহের ভেতরে আছে আরেক দেহ, আলোক দেহ। সেই দেহটাকে আমরা কখনো দেখি না, কিন্তু সে আছে দেহের ভেতরে আরেক দেহ। অলি আউলিয়ারা সেই দেহটাকে দেখতে পায় তৃতীয় নয়নের মাধ্যমে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ অনুভব করতে পারি অনেক কিছু, কিন্তু তাকে দেখি না। আসলে পৃথিবীটা বড় রহস্যময়। এই যে আমরা পৃথিবীতে এসেছি, কেমন করে এলাম? কেউ তো একজন আছেন কারিগর, আমাদেরকে তিনি পাঠাচ্ছেন। আমরা কিন্তু আসতে চাইনি, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আবার যখন আমরা পৃথিবী ছাড়ব, যেতে চাইব না, কিন্তু যেতেই হবে, এটাই নিয়ম। আমরা পৃথিবীতে আসতেও চাই নাই, আবার যেতেও চাই না, কিন্তু আমাদেরকে আসতে হয়েছে, আবার যেতেও হবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, বারান্দায় বসে প্রকৃতি দেখছি। কারেন্ট চলে গিয়েছে, আশেপাশে অনেক অন্ধকার। এই অন্ধকারের মাঝে অনুভব করলাম একটা নতুন বিষয়, সেটা হলো কে আমি। এই কে আমিকে খুঁজতে খুঁজতেই জীবন চলে যায়। আপনি কি জানেন আপনি কে? আমরা কিন্তু জানি না আমি কে, আপনি কে। বিরাট রহস্য। এগুলো হচ্ছে আধ্যাত্মিক কথা। এভাবে ভাবতে গেলে মাথাটাই বিগড়ে যায়। আসলে আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে কে বাস করছে জানতে ইচ্ছে করে না? অনেক জানতে ইচ্ছে করে গভীরভাবে। তাহলে চোখ বন্ধ করে ডুব দিন দেহসাগরে, দেখতে পাবেন অনেক কিছু। এ অনেক সাধনার ব্যাপার, সাধনা করতে হয়। অবশ্য আমরা সাধারণ মানুষ সবসময় বলে থাকি সময় নেই, অথচ এটা আমরা ভাবি না যে আমি আজকে আছি, কালকেও চলে যেতে পারি। সময় আসলে নেই, কখন কে চলে যাবে কেউ জানে না। এই রহস্যময় পৃথিবীর কতটুকু মানুষ জানতে পেরেছে। এই পৃথিবীর পরে আছে আরেক জীবন। সেই জীবনটা কেমন হবে? আপনি ভালো কাজ করবেন, তাহলে আপনি পরকালে ভালো থাকবেন। কিছু মানুষ আছে দুষ্ট প্রকৃতির, মানুষের অনিষ্ট করে, তারা জাহান্নামে। তারা কিন্তু কখনোই শান্তি পায় না। যে মানুষ মানুষের অনিষ্ট করে, তার মনে কি শান্তি আছে? অবশ্যই নেই। কারণ যে অনিষ্ট করে তার মন অস্থির, স্থিরতা নেই তার মধ্যে। কেমন করে থাকবে? মানুষের অনিষ্টের কথা যে ভাবে, সে তো মানুষ নয়, তার মধ্যে একটা পশু বাস করে। এবং আপনি যদি সেই পশুটাকে মেরে ফেলতে পারেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। সেই পশুটা কি? কাম, ক্রোধ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, এই সব কিছু। এগুলোকে বিদায় করে দিন জীবন থেকে, তাহলে আপনি পরিপূর্ণ সুখী হতে পারবেন। ভালো লাগছে নিঝুম প্রকৃতি, একটা অন্যরকম আওয়াজ আসছে পোকামাকড়ের। মাঝে মাঝে এই প্রকৃতির মধ্যে কান পাতুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।